সোসাইটিতে মেন্টাল হেলথকে কেন স্টিগমা মনে করা হয়? আমি মনে করি দ্য ফার্স্ট রিজনটা হচ্ছে যে realizing the problem, whether it's a mental health related issue or it's a different issue. And এটা রিয়েলাইজেশনটা ল্যাকিং প্লাস রিয়েলাইজ করার পরে প্রপার হেল্পটা কার কাছে যাবে এই অ্যাওয়ারনেসটার অভাবটা হচ্ছে দ্যাটস ওয়াই এটাকে একটু স্টিগমাটাইজ করা হয় না। আরও আছে যে সবাই মনে করে আমি যদি এখন একটা মেন্টাল হেলথ এক্সপার্ট ও সাইকিয়াট্রিস্টের কাছে যাই পিপল আমাকে ডিফারেন্টলি দেখবে ট্রিট করবে, তো এইটার জন্য অনেকে একটু এটাতে একটা স্টিগমাটাইজ করে। Okay. If you allow me, then I will ask next question. Yeah. So mental health থেকে ভালো রাখার জন্য আপনি একটা মেন্টাল হেলথ থেকে আপনি পার্সোনালি আপনি আপনার মেন্টাল হেলথকে কিভাবে টেক কেয়ার করেন? ওয়েল মেইন যেটা হচ্ছে যে স্ট্রেস কোপিং মেকানিজম। তো আমার জন্য স্ট্রেস কোপিং মেকানিজম হচ্ছে আই গেট ইনভলভ উইথ ফিটনেস, ওয়ার্কআউট করা, আমার স্লিপটা ঠিক রাখা, রাইট, প্রপারলি নিউট্রিশনটাকে এনশিওর করা, ক্রিয়েটিভ কিছুর সাথে কানেক্টেড থাকা। দ্যাটস দ্য মেইন রিজন। মানে ইউ হ্যাভ টু স্টে অকুপাইড ইন আ পজিটিভ। ওকে। সো মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কী ধরনের সাপোর্ট এবং রোল প্লে করতে পারে বলে আপনি মনে করেন? আমি বলবো যে empathetic. Okay. বোঝা যে অ্যাকচুয়ালি ইটস এ প্রবলেম, ইটস এ রিয়েল ডিল, ইটস এ রিয়েল লাইফ সিচুয়েশন অ্যান্ড ইটস এ প্রবলেম। এটাকে আন্ডারস্ট্যান্ড করা, যদি এটা না বুঝে এমন কারোর সাথে কানেক্ট করা দেওয়া যেটা অ্যাওয়ারনেসটাকে রেইজ করতে পারে এমন দ্য ফ্যামিলি মেম্বার। সবাই সব ফ্রিকোয়েন্সিতে তো আসলে বুঝবে না, তো এটা রাইট ওয়েতে প্রমোট করা অ্যান্ড অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা। বেসিক্যালি আপনি বলতে চাচ্ছেন যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড খুবই সাপোর্টিভ হয়, ইম্পর্টেন্ট খুবই। ওকে, লাস্ট ওয়ান ফাইনাল কোয়েশ্চেন। সো মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি আপনি বলতে পারেন, মানে একটু বলতেন যে মেন্টাল হেলথকে কীভাবে সঠিকভাবে ভালো রাখা যায়? ফার্স্ট থিং আমি বলবো যে স্ট্রেস কোপিং মেকানিজম থাকতে হবে। হ্যাঁ, ইট কুড বি এনিথিং ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ লার্নিং হইতে পারে, ওয়ার্কআউট হইতে পারে, ফিটনেসের সাথে জড়িত থাকতে পারে, খেলাধুলা করতে পারে, জাস্ট আইডেল বসে না থাকা। ওভার থিঙ্কিং টেন্ডেন্সিটাকে কন্ট্রোল করা উচিত। এটা অনেক ক্ষেত্রে মেন্টাল হেলথটাকে আসলে ব্যাড ওয়েতে ট্রিগার করে। আমি বলবো যে জাস্ট লাইক ইউ হ্যাভ টু বি পজিটিভলি অকুপাইড, একটা কিছু করতে হবে লাইফে, অ্যাম্বিশন থাকতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। ডান।